এই আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটা আনছেন তাফসীরে কুরতুবীর মধ্যে দ্বিতীয় খণ্ডে 148 আমারও তো বাগাসের মধ্যে আবু দাউদ শরীফের বর্ণনা। আমার বাগাসের মধ্যে যারা হালাল রিজিক ভক্ষণ করে, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ বলেন তোমরা হালাল রিজিক ভক্ষণ করো, আর আল্লাহর পয়গম্বর বলেন আমার এমনিতে যারা ঘরের ভিতরে তিনটা আমল জারি করতে পারে এরাই নাজাত পাবে। সমাজে জারি করলে সমাজ মুক্তি পাবে, ব্যবসায় জারি করলে ব্যবসা যারা করবে তারা মুক্তি পাবে, এলাকার ভিতরে তিনটা জিনিস আমল যদি চালু হয় যারা এলাকায় বসবাস করবে তারাও মুক্তি পাবে। তাহলে জিনিস কয়টা কয়টা বিষয়? তিনটা। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নাজাতু ফিস সালাসা, আন-নাজাতু ফি সালাসা। এই দুনিয়ার মুসলমান তিন জিনিসের ভিতরে মুক্তি তালাশ করো, আর কোথাও গিয়ে মুক্তি তালাশ করলে নাজাত তালাশ করলে পাইবা না। তিনটা জিনিসের ভিতরে তোমরা নাজাত তালাশ করতে পারো, মুক্তি তালাশ করতে পারো। এক নাম্বার আকলুল হালাল, হালাল খাবারের ভিতরে রয়েছে মুক্তি নাজাত। আল্লাহর পয়গম্বর বলেন যে সমস্ত মানুষ হালাল রিজিক ভক্ষণ করবে, হালাল খাবার খাবে, তার চেহারার ভিতরে ঈমানের নূর ঝলমল করতে থাকবে। শুধু তাই নয়, হালাল খাবারের ভিতর থেকে ঈমানের নূর ঝলমল করতে থাকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বলে হালাল রিজিক আমরা ভক্ষণ করব, হালাল রিজিকের মধ্যে নূর আছে। নালে ভিডিও বন্ধ মুসব্বত করে একজন মানুষ নামাজ পড়ে না কিন্তু হালাল খায়। আমরা মাঝে জল লাগবো। হালাল ভক্ষণকারীর আচরণ বড় সুন্দর, ব্যবহার বড় ভালো, ভিডিও কি বন্ধ? কিন্তু যারা হারাম ভক্ষণ করে তাদের ব্যবহার খারাপ। কোন প্রাণী যদি হারাম ভক্ষণ করে ওই প্রাণীর ব্যবহারটাও খারাপ। যেমন কুকুর, কুকুর কি খায়? পবিত্র জিনিস না নাপাক জিনিস? যত নাপাক পোটা গান্দা সব খায় কুকুর। এই নাপাক খাওয়ার কারণে কুকুরের ঘেউ ঘেউ চিৎকার মানুষ ভয় পায়, কুকুর দেখলে মানুষ ভয় পায়। যারা নাপাক ভক্ষণ করে তার স্বভাব তার চরিত্র হয় খারাপ, হিংস্র প্রাণীর নেই তার চরিত্র হয়। যারা সুদ ভক্ষণ করে নাপাক, তার চরিত্র হিংস্র প্রাণীর নেই। যারা ঘুষ ভক্ষণ করে অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করে তার চরিত্রের ভিতরে লোভ পাওয়া যায়, লোভ। সে লোভী হয়, হারাম খেতে খেতে তার হালাল গ্রহণ